সাকিব আল হাসান ভক্তদের জন্য এটা অবশ্যই খুবই খুশির একটা সংবাদ যে তারা তাদের প্রিয় ক্রিকেটারকে আবারও 22 গজের ময়দানে দেখতে পাবেন এবং সেটা ন্যাশনাল টিমের জার্সিতে। নমস্কার, আমি সুশান্ত উৎসব আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। দেখেন, সাকিব আল হাসানের কথা বলছিলাম। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান বিশাল বড় একটা নাম এবং বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের যে অবদান রয়েছে এটা নতুন করে আসলে কাউকে বলার কোনো কিছু নাই। একটা সময় তো আমরা বলতাম যে সাকিব মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে সাকিব, মানে সাকিব আর বাংলাদেশ দল হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু সে সাকিব আল হাসান তিনি আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছিলেন এবং সে নির্বাচন করার কারণে যখন 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের আসলে পতনটা হলো, তারপর থেকে সাকিব ন্যাশনাল টিমের বাইরে আসেন এবং তিনি সবশেষ ওই 24 সালের নভেম্বরের দিকে তিনি হচ্ছে আগস্ট বা নভেম্বরের দিকে তিনি ভারতের বিপক্ষে কানপুর টেস্ট খেলেছিলেন। আর 23 সালের নভেম্বরের দিকে তিনি হচ্ছে লাস্ট ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। এই হচ্ছে সাকিব আল হাসানের আপনার ন্যাশনাল টিমের হয়ে লাস্ট খেলা। তো সাকিবের এখন বর্তমান বয়স হলো 39 বছরের মতো, তার এখন বর্তমান বয়স। সাকিব তিনি কিন্তু অনেকদিন থেকে বলছেন যে তিনি আবারও ন্যাশনাল টিমের হয়ে খেলতে চান, তিনি দেশের মাটি থেকে অবসর নিতে চান। কিন্তু যেহেতু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাবেক যুব ক্রীড়া উপদেষ্টা, তিনি একদম সাকিবের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। আবার আওয়ামী লীগ সরকারের পতনের পরে সাকিবের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু মামলাও রয়েছে। এজন্য তিনি আসলে দেশে এসে ওই যে সাউথ আফ্রিকার সঙ্গে তিনি বলেছিলেন 24 সালের অক্টোবরের দিকে হবে হয়তোবা, তো তিনি বলেছিলেন যে সাউথ আফ্রিকার সঙ্গে মিরপুরে টেস্ট খেলে অবসর নিতে চান। এজন্য যুক্তরাষ্ট্র থেকে দুবাই চলে আসতে পারেও শেষ পর্যন্ত তখন যে যুব ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি তার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আসলে সাকিব দেশে আসতে পারেননি এবং তার ওই চাওয়াটা পূর্ণ হয়নি। এরপরে সাকিব কিন্তু আবারও বলেছেন যে তিনি ন্যাশনাল টিমের হয়ে খেলতে চান এবং দেশের মাটি থেকে তিনি অবসর নিতে চান। তো সাবেক যে বোর্ড সভাপতি ফারুক আহমেদ তিনি চেষ্টা করেছিলেন, তিনি পারেননি। বর্তমানে এখন আমিনুল ইসলাম বুলবুল তিনি বোর্ড প্রেসিডেন্ট। তো এই সময়ে কিন্তু হঠাৎ করেই আবারও কিন্তু আলোচনায় আসছে সাকিব আল হাসানের নাম এবং এই কয়েকদিন আগেই মূলত আপনার বোর্ড যে পরিচালক আমজাদ হোসেন, মিডিয়া কমিটির চেয়ারম্যান, তিনি কিন্তু বলেছিলেন যে আসলে সাকিব আল হাসানকে তারা কেন্দ্রীয় চুক্তিতে, মানে এবছর যে কেন্দ্রীয় চুক্তিটা হবে তারা রাখার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন এবং তিনি কথা বলেছিলেন যে আসলে সাকিব আল হাসানের যদি পারফরমেন্স মানে ফর্ম এবং ফিটনেস ঠিক থাকে তাহলে পরে নির্বাচকরা তাকে বিবেচনা করতে পারে। এরপরে দেখেন আজকে আজকে হচ্ছে প্রথম আলো একটা নিউজ করেছে এবং সেই নিউজেই কিন্তু তারা বলছে যে সাকিব আল হাসানকে ফেরানোর চেষ্টা করছে বিসিবি এবং সেটা মার্চ মাসেই। তার মানে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে পরে মার্চ মাসে বাংলাদেশ সফর করবে পাকিস্তান এবং এই সফরে তারা 3টা ওয়ানডে ম্যাচ খেলবে। বিসিবি এখন চেষ্টা করছে সাকিব আল হাসানকে যেন মার্চে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের যে ওয়ানডে সিরিজটা হবে হোমে, ওই সিরিজের দলেই তারা সাকিবকে খেলাতে চাচ্ছে। এটা হচ্ছে বিসিবির এখন চেষ্টা, বিসিবির এখন ইচ্ছা। এবং প্রথম আলো তারা আসিফ আকবর, তিনি বোর্ড পরিচালক, আসিফ আকবরের তিনি কমেন্ট দিয়ে আসলে তারা আসিফ আকবর প্রথম আলোকে বলেছে যে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন, তিনি কিন্তু কথা বলেছেন এবং তাদের আশা যে সবকিছু ঠিকঠাক থাকলে মার্চে সাকিব আল হাসান দেশে এসে পাকিস্তানের বিপক্ষে ওই ওয়ানডে সিরিজটা খেলবেন। আবার আরেক প্রশ্নের জবাবে তিনি কথা বলেছেন, আসিফ আকবরকে প্রশ্ন করা হয়েছিল যে এটাই সাকিবের জন্য শেষ সিরিজ কিনা বা এই সিরিজটা খেলে তিনি অবসর নেবেন কিনা। তো আসিফ আকবর কিন্তু বলেছেন যে আগে তিনি দেশে আসুক, সিরিজটা খেলুক, তারপরেরটা পরে দেখা যাবে আর কি। সাকিব বিজয় সিদ্ধান্ত নেবেন যে তিনি এই সিরিজের পরেও কন্টিনিউ করবেন কিনা। আবার প্রথম আলো সাকিবের সঙ্গে, সাকিব এখন নিউ ইয়র্কে আছেন, যুক্তরাষ্ট্রে আছেন, তার সঙ্গে যোগাযোগ করেছে। সাকিবও কিন্তু আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও তিনি আসলে ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য তিনি এখনো মুখিয়ে আছেন। তার মানে বিসিবি চেষ্টা করছে, বিসিবি সরকারের সঙ্গে যোগাযোগ করেছে, আলোচনা করছে। আর এখন কিন্তু যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, এই জন্য হয়তো বা বিসিবির জন্য কাজটা একটু সহজ হচ্ছে। তো বিসিবি চেষ্টা করছে, সরকারের সঙ্গে তারা যোগাযোগ করেছে, কথা বলছে। আবার সাকিব আল হাসান তিনিও বাংলাদেশে আসতে চান, তিনি ন্যাশনাল টিমের হয়ে খেলতে চান। মানে দুয়ে দুয়ে কিন্তু আপনি 4 করতেই পারেন। কিন্তু ধরেন মার্চে হচ্ছে পাকিস্তান বাংলাদেশ সফর করবে, তাই তো? এখন কিছু তো প্রশ্ন থেকেই যায়, যেমন সাকিব আল হাসান তিনি যেটা বললাম যে
নভেম্বরের দিকে তিনি লাস্ট আসলে টেস্ট ম্যাচ খেলেছেন। তারপরে এর আগে 23 সালেরও ওইরকম নভেম্বর বা অক্টোবরের দিকে তিনি লাস্ট ওয়ানডে ম্যাচ খেলেছেন। মানে সাকিব কিন্তু অনেকদিন ধরে ন্যাশনাল টিমের বাইরে আছেন, বাট তিনি দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 টুর্নামেন্টে খেলছেন। বাট ওই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 টুর্নামেন্ট আর ন্যাশনাল টিমের হয়ে খেলা আমার কাছে মনে হয় সেটা কিন্তু এক না। আর সাকিবের এখন 38+ বয়স, 39 বছর বয়সের কাছাকাছি আর কি। তো এইরকম সময়ে এসে সাকিবের ওই ফিটনেস, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আবার সাকিব কিন্তু মানসিকভাবে তিনি কিন্তু বেশ বড়সড় একটা ধাক্কা খাইছে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার সঙ্গে যা ঘটেছে, তার নামে একাধিক মামলা আছে। হ্যাঁ, সো তিনি কিন্তু মানসিকভাবেও ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য কতটা ফিট থাকবেন, এটাও কিন্তু খুব বড় একটা প্রশ্ন হয়ে থাকবে। তার চাইতেও গুরুত্বপূর্ণ যে ব্যাপার, সেটা হচ্ছে সাকিব আল হাসানের বিরুদ্ধে একাধিক মামলা আছে এবং সামনে কিন্তু জাতীয় নির্বাচনের পরে সরকার পরিবর্তন হবে। এখন নতুন যে সরকার আসবে, সেটা জামায়াত হোক, সেটা বিএনপি হোক, যে সরকারই হোক, নতুন যে সরকার আসবে সেই সরকারের সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত আসলে কি থাকবে। ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেষ্টা করছে সাকিবকে ন্যাশনাল টিমে খেলানোর জন্য, এবং সেটা পাকিস্তানের বিপক্ষে ওই মার্চের হোম সিরিজেই, তাই না? এটা বিসিবি চেষ্টা করছে, ক্রিকেটারদের অভিভাবক হিসেবে বিসিবি চেষ্টা করছে, এবং বিসিবির বর্তমান বোর্ড সভাপতি তারা কিন্তু বর্তমান যে গভর্নমেন্ট তাদের সঙ্গে যোগাযোগ করেছে। এখন বর্তমান গভর্নমেন্ট বলতে আমরা ধরলাম যে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আমিনুল ইসলাম বুলবুল যোগাযোগ করেছেন, কিন্তু 12 ফেব্রুয়ারি যখন নির্বাচনটা হয়ে যাবে, পাকিস্তানের সঙ্গে হোম সিরিজটা কিন্তু মার্চে। আর আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু যোগাযোগ করছেন এখন যারা সরকারের ক্ষমতায় আছেন। 12 ফেব্রুয়ারির পরে তো অন্য সরকার আসবে, যে সরকার ক্ষমতায় আসবে তারা সাকিবের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে। সাকিবের নামে একাধিক কিন্তু মামলা আছে, আবারও বলি সাকিবের নামে একাধিক মামলা আছে, এবং সাকিব তিনি আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তিনি কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাহলে পারে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে, তারা যদি সাকিব আল হাসানের ব্যাপারে গ্রিন সিগন্যাল দেয়, তারা যদি সাকিবের ব্যাপারে নমনীয় থাকে এবং সাকিবকে দেশে আসার পরে গ্রেপ্তার করা হবে না, আবার তাকে সেফ এক্সিট দেওয়া হবে, তিনি বাংলাদেশের হয়ে ম্যাচ খেলবেন, ম্যাচ খেলে আবার তিনি নিরাপদে দেশ ছেড়ে তার গন্তব্যস্থল যুক্তরাষ্ট্রে তিনি চলে যাবেন। যদি এইগুলা নতুন যে সরকার 12 তারিখের পরে ক্ষমতায় আসবে, 12 তারিখে নির্বাচনে যদি তারা গ্রিন সিগন্যাল দেয়, তাহলে পরেই কিন্তু একমাত্র সাকিব আল হাসানের বাংলাদেশে এসে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজটা খেলা সম্ভব। তার মানে এখনই কিন্তু আমরা একটা আশার আলো দেখতেই পারি, যারা সাকিব ভক্ত যারা আছে তারা একটা আশার আলো দেখতেই পারে, তারা কিন্তু খুশি হতেই পারে এই সংবাদটা শুনে যে বিসিবি চেষ্টা করছে। বাট আসলে এই খুশিতে গদগদ হওয়ারও কিন্তু কোনো সুযোগ নাই, কারণ সামনে নতুন একটা সরকার আসবে এবং সেই সরকার সাকিবের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে, তারা সাকিবের ব্যাপারে ইতিবাচক থাকবে, নমনীয় হবে কিনা, অনেক কিছুর উপর কিন্তু নির্ভর করতেছে। যদি কিন্তু হ্যান তেন অনেক কিছুর কিন্তু উপর নির্ভর করতেছে সাকিব আল হাসানের বাংলাদেশে আসা, বাংলাদেশের জার্সিতে আবারও মাঠে নামা, বাংলাদেশের হয়ে খেলা।